স্বপ্ন দেখে যে পেরেশানি স্বপ্ন যুগে দেখি খলিল বলে স্বয়ং রব্বানা আমার তরে কুরবানি দাও করেছি আমি ঘোষণা আমার তরে কুরবানি দাও করেছি আমি ঘোষণা প্রথমবারে একসাথে দিলেন তিনি কুরবানি তবুও তিনি একই স্বপ্ন দেখে যে পেরেশানি তবুও তিনি একই স্বপ্ন দেখে যে পেরেশানি দ্বিতীয়বারে স্বপ্ন দেখে ওহে খলিল শোনো না প্রিয়জনের কুরবানি দাও এটাই আমার ঘোষণা প্রিয়জনের কুরবানি দাও এটাই আমার ঘোষণা শোনে রে মুমিনা শোনে রে মুমিনা শোনে রে মুমিনা শোনে রে মুমিনা অবশেষে মনে পড়ে সন্তানের ওই কথা তবু তাহার মনের মাঝে লাগলো না কোনো ব্যথা তবু তাহার মনের মাঝে লাগলো না কোনো ব্যথা কলিম গিয়ে বলল বেটা আল্লাহ তাআলার ঘোষণা তোমাকে ওই করলে জবাই খুশি হবেন রব্বানা তোমাকে ওই করলে জবাই খুশি হবেন রব্বানা ইসমাইল বলল পিতা কোনো চিন্তা করো না আল্লাহর আদেশ মাথায় নিলাম দেরি যে আর করব না আল্লাহর আদেশ মাথায় নিলাম দেরি যে আর করব না ইসমাইল বলল পিতা চোখে বাঁধো শীষ কাপড় আমায় দেখে মায়ের চোখে হতে পারো কাঁথর আমায় দেখে মায়ের চোখে হতে পারো কাঁথর চোখে কাপড় বেঁধে যখন খলিল করলো কুরবানি ইসমাইলের বদৌলতে দুম্বা দিলেন কুরবানি ইসমাইলের বদৌলতে দুম্বা দিলেন কুরবানি কবি মাসুম আলম বলে সাবিনা খাতুন শোনো না কলম দিয়ে লিখে দিলাম করবে তুমি বর্ণনা কলম দিয়ে লিখে দিলাম করবে তুমি বর্ণনা শোনে রে মুমিনা শোনে রে মুমিনা শোনে রে মুমিনা শোনে রে মুমিনা জগৎ জুড়ে স্মরণ করে ইব্রাহিমের ঘটনা কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা কি পরীক্ষা নিলেন দেখো স্বয়ং মাবুদ রব্বানা শোনে রে মুমিনা শোনে রে মুমিনা শোনে রে মুমিনা